২০ ঘণ্টায়ও নেভেনি নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় লাগা আগুন। দমকল বাহিনীর ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৬০ জন নিখোঁজ রয়েছে বলে দাবি করেছে স্বজনরা। এর আগে রাতে ভবন থেকে ১৪ জনকে উদ্ধার করা হয়। রূপগঞ্জ প্রতিনিধি রুবেল মাহমুদের তথ্য ছবিতে জুবাইর রাজিনের রিপোর্টে বিস্তারিত। নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাজী টায়ার কারখানা। গত রাত ১০টা থেকে পুড়ছে কারখানাটি। খবর পেয়ে রাত থেকেই ডেমরা, কাঁচপুর, আদমজী ইপিজেড ও কাঞ্চন ফায়ার স্টেশনের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে কারখানার অবকাঠামো ও ভেতরে থাকা টায়ার উৎপাদনের ধার্য পদার্থের কারণে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসছে না। ভেতরে থেমে থেমে বিস্ফোরণে কেঁপে উঠছে আশপাশের এলাকা। কারখানার ভেতরে কেউ আটকা রয়েছে কিনা তা নিশ্চিত নয় ফায়ার সার্ভিস। একটি টায়ারের ফ্যাক্টরি ছিল। টায়ার এবং টায়ারের কাঁচামাল, রাবার, প্লাস্টিক এই টাইপের দাহ্য পদার্থ ছিল, যার কারণে আগুনটা চতুর্দিকে এই ফ্যাক্টরির ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত আমরা সর্বমোট ১৪ জনকে উদ্ধার করতে পেরেছি। বাকি যাদের হিসাব তাদেরকে আমরা আগুন নেভানোর পরে সার্চ করে তদন্ত সাপেক্ষে আমরা বাকিটা বলতে পারবো। এদিকে স্বজনদের আহাজারি চলছে কারখানা এলাকায়। তাদের দাবি কারখানার ভেতরে অনেকেই আটকা পড়েছেন। স্বজনদের তথ্যের ভিত্তিতে নিখোঁজদের তালিকা করছে ফায়ার সার্ভিস। ৯টার দিকে গেছিল দেখতে গিয়া এটা আটকাত করছে, আর বাড়ি আসতে পারেনি। আমার ছেলেরা পাইতাছি না, পুরা মেল পূজা দেখছি তখন পাইতাছি না। একটা ছেলে লাগাইছিল, সেই ছেলেও নাই আর হ্যাঁ নাই। সন্ধ্যার পরের থেকে নিখোঁজ হয়েছে। আগুন লাগানোর পরে তার কোনো যোগাযোগ হয় নাই। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে আপ্রাণ চেষ্টা করছে ফায়ার সার্ভিস। তবে আগুন লাগার মূল কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। জুবাইর রাজিন, RTV।